আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় বসে আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা একজন কারি সাহেবের কাছ থেকে সুললিত কণ্ঠের তেলাওয়াত, একজন ইসলামী স্কলারের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর গল্প এবং একজন নাশিদ শিল্পীর কাছ থেকে আমরা একটি গান শুনে থাকি। সাথে থাকে আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তানগুলো, তাদের কাছ থেকেও আমরা কোরআন মাজিদ থেকে তেলাওয়াত এবং গান শুনে থাকি। চলুন আজকে আমাদের মেহমানদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মিনহাজুর রহমান মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কারি হিসেবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন কারি আমিন নাজির রোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদেরকে ইসলামিক নাশিদ শোনাবেন আমাদের সকলের প্রিয় মানুষ নাইম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আর আমাদের ছোট্ট বন্ধু যারা আছে আমি তাদের নামগুলো একটু শুনিয়ে রাখছি আপনাদেরকে। মোহাম্মদ ওমায়ের আছেন, ফারিয়া আক্তার সাহারা, তাসকিয়া সুলতানা, নূর হাওয়া তুশমি এবং আবু ইউসুফ মোহাম্মদ সোহাইল আমাদের সাথে আছেন। এই পাঁচজন বন্ধু, আমরা তাদের কাছ থেকে শুনবো। প্রথমে শুনতে চাই কোরআন মাজিদ থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, এবার আমরা শুনতে চাই কোরআন মাজিদ থেকে কোরআনের গল্প। আর আমাদেরকে গল্প শোনাবেন মাওলানা মুফতি মিনহাজুর রহমান মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুদ দুহা কোরআন আল কারীমের এই ছোট্ট একটি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের
এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে কষ্টের সময়ের কাহিনী এবং পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন মহান মহান নেয়ামত, মক্কা বিজয়ের মতো নেয়ামত, মদিনা রাষ্ট্রের মতো নেয়ামত এবং ইসরা মেরাজের মতো নেয়ামত দান করেছেন, এই সুসংবাদগুলো আমরা এই সূরাতুদ দুহা থেকে আমরা শিক্ষা পাই। তো গল্পের মাধ্যমে সংক্ষেপে আপনাদেরকে সূরাতুদ দুহার আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পূর্বে কিন্তু তার বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে। 6 বছরের মাথায় আল্লাহর নবীর আম্মা জান মদিনা যাওয়ার পথে মারা গিয়েছে। পরবর্তীতে রাসূলের দাদা মারা গিয়েছে 8 বছর 2 মাসের মাথায়। এরপরে রাসূলের চাচা, এমনকি আল্লাহর নবীর প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল হয়ে গিয়েছেন। দুঃখে ভরা কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই, আমরা যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে একে একে যদি কারো মা বাবা দাদা চাচা সকলেই চলে যায়, স্ত্রী চলে যায়, তাহলে দুঃখ পাওয়ারই কথা। মানুষ হিসেবে ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মনে হচ্ছে যেন চরম দুঃখ দুর্দশা নেমে আসতেছে। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সান্ত্বনা পুরস্কার স্বরূপ তিনি ইসরা মেরাজ করালেন, বল সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তীতে মক্কা বিজয়ের মতো মহান নেয়ামত তিনি পেয়েছেন হাতে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রথমে রাসূলের মাক্কি জীবনে রাসূলের হাতে কোনো সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ তেমন ছিল না, কিন্তু ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তিনি ধনী করলেন, পয়সাওয়ালা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহার মাধ্যমে রাসূলকে স্মরণ করাচ্ছেন যে, হে রাসূল, আপনি আগে নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পয়সাওয়ালা ধনী বানিয়েছি, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব সাদাসিধে সাদামাটা জীবনযাপন করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন অর্থ সম্পদ, টাকা পয়সা ছিল, সবগুলো রাসূল অভাবী, নিঃস্ব, সায়েল, তাদের জন্য, ইয়াতিমদের জন্য তিনি ব্যয় করেছেন। এই জন্য মা খাদিজা রাসূলকে স্মরণ করাচ্ছেন যে যখন হেরা পাহাড়ের গুহায় কোরআন নাজিল হয়েছিল, ঠিক সেই সময়ে মা খাদিজার কাছে যখন রাসূল আসলো যে, হে খাদিজা, আমি তো ভয় পাচ্ছি, আমার জ্বর আসছে। রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজা তিনি বলেন, আপনি অসহায়দের দান করেন, অসহায়দের আশ্রয় দেন, ইয়াতিম, অসহায়, বিধবা, তাদেরকে আশ্রয় দেন, তাদেরকে নিঃস্বদেরকে আপনি খাবার দেন, তাদের খাবার দাবার, অসহায়দের বাসস্থানের ব্যবস্থা করেন, সুতরাং আপনি ভয় পাবেন না। ঠিক এমনই ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি যার হাতে সমস্ত সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাতে তিনি মানুষদেরকে বিতরণ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অভাবী যারা নিঃস্ব, ইয়াতিম, রাসূল ছিলেন, কিন্তু রাসূল তাদেরকে দান করেছেন, ভালোবেসেছেন। এই জন্য রাসূলের চরিত্রে মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই সমস্ত কুফরি হালতের মানুষগুলো তারা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় গল্প, কোরআন থেকে বড় কেসা কাহিনী আমাদের জন্য, এছাড়া এই শিক্ষা কোরআন থেকে আমাদের নিতে হবে, এছাড়া পৃথিবীর কোনো গল্প নেই কোরআনের উপরে, সুবহানাল্লাহ। ধন্যবাদ শেখ আপনাকে চমৎকার করে কোরআন মাজিদ থেকে গল্প শোনানোর জন্য। আমরা শুনবো বিরতির পর আপনার কাছে হাদিসের গল্প। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা। এই অনুষ্ঠানটি সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিংবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেড। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা এই অনুষ্ঠানে। আমরা সহযোগী স্পন্সর হিসেবে যাদেরকে পেয়েছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আছেন সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। আমরা শুনছিলাম কোরআনের গল্প, এবার আমরা শুনতে চাই হাদিসের গল্প। আমাদেরকে হাদিসের গল্প শোনাবেন আমাদের সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই রমাদানের খুশ মেজাজ আড্ডায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস শোনাচ্ছি। সেটা হচ্ছে, এই রমাদানের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। জি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, অর্থাৎ দান সদকা বিপদ, মুসিবত, বালা এগুলি দূর হয়ে যায়, দূর করে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম জীবন থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি দানশীল ছিলেন। রাসূলের যখন এই রমাদান মাসটা তিনি তার কাছে আসতো, পেতেন, সাথে সাথে তিনি বেশি দানশীল হয়ে যেতেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূলের এই প্রেরণা উদ্বুদ্ধ হয়ে আমরা দান করব, সাদাকা করব।
আর সর্বশেষ রাসূলের একটি গল্প ছিল, যেখানে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার উরুর উপরে তিনি মাথাটা যখন রাখলেন, ঠিক সেই সময়ের ভিতরে রাসূল বললেন, হে আয়েশা, মুহাম্মাদের ঘরের ভিতরে, তোমার স্বামীর ঘরের ভিতরে কি কোনো টাকা পয়সা, ধন সম্পদ, দেরহাম রয়েছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে, মুহাম্মাদের ঘরে কিছু দেরহাম, সামান্য কয়েকটা দেরহাম টাকা রয়েছে। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আমি মুহাম্মাদের ঘরে যেন শূন্য থাকে, তাড়াতাড়ি দান সদকা করে দাও এই সম্পদগুলো, এই টাকাগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস থেকে কি শিক্ষা পাই? বিশেষ করে রমাদান মাস চলতেছে, আমরা আল্লাহর নবীর হাদিস, সাহাবাই কেরামদের যে কথা, সুন্নাহ, সিরাত, সেখান থেকে আমরা পাই তারা বেশি বেশি দান সদকা করতেন এই রমাদান মাসে। এই রমাদান মাসে বেশি বেশি দান সদকা করার জাযাকাল্লাহ শেখ, আপনি চমৎকার করে আমাদেরকে হাদিসের একটি গল্প শোনালেন, কোরআনের গল্প শোনালেন। এবার আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা একটু ইসলামিক গান শুনতে চাই। মোহাম্মদ ওমায়ের আমাদেরকে একটা ইসলামিক নাশিদ শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে। জাযাকাল্লাহ ওমায়ের জাযাকাল্লাহ আপনার কাছ থেকে। এবার আমরা গান শুনতে চাই ফারিয়া আক্তার সাহারা। ফারিয়া আক্তার সাহারা আমাদেরকে একটি ইসলামিক নাশিদ শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ আমাদের ফারিয়া আক্তার। এবার আমরা গান শুনতে চাই তাসকিয়া সুলতানা। তাসকিয়া সুলতানা আমাদেরকে একটা ইসলামিক নাশিদ শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি আপরু, আরো জোরে শুনতে চাই। জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। মাশাআল্লাহ 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 আমাদের ছোট্ট বন্ধু তাসকিয়া সুলতানা। প্রিয় দর্শক, আমরা এবারে আমাদের কণ্ঠশিল্পী নাঈম হোসেনের কাছ থেকে আমরা একটি নাশিদ শুনতে চাই। গাহো এ মধুর গজল হামেশা, আল্লাহু 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 আল্লাহ। যেখানে যে
তাকাই কিছু যে দেখি না গো তুমি ছাড়া আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবই যে উজ্জ্বল তোমার নূরে আকাশ জমিন রবি চাঁদ সিতারা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কণ্ঠশিল্পী আমাদেরকে চমৎকার করে একটি গান শোনালেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি রমাদানের এই আড্ডায় আপনাদেরকে কিছুটা হলেও আনন্দ দিতে, কিছু শিক্ষা দিতে এবং আমরা নিজেরাও শিখতে। আসুন না আমরা এই অনুষ্ঠানে সবসময় বসি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রমাদানের প্রতিটি ফায়েজ এবং বারাকা আল্লাহ আমাদের নসিব করেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।